15ই অগাস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি দল আলাস্কায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে। বৈঠকের মূল আলোচ্য বিষয় ইউক্রেন যুদ্ধ, কিন্তু পুতিনের আগমনের সময় আকাশে উড়ে যায় মার্কিন B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। এমন সময় এত ভারী যুদ্ধবিমান ওড়ানো খুবই অস্বাভাবিক। সাধারণত রাষ্ট্রপ্রধানদের সফরে ফাইটার জেট বা যুদ্ধজাহাজ দিয়ে স্বাগত জানানো হয়, কিন্তু বোমারু বিমান মানেই সরাসরি শক্তি প্রদর্শন, এক ধরনের হুমকি। B-2 বোমারু বিমানটি এর আগে জুন মাসে ইরানে হামলা চালিয়েছে, আর এর ইতিহাসে চীনের মিত্রদের যুগোস্লাভিয়ায় চীনা দূতাবাসে হামলার ঘটনাও আছে। তাই এই বিমানকে অনেক দিন ধরেই আমেরিকার ভয় দেখানোর অস্ত্র হিসেবে দেখা হয়। এর আগে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সরাসরি হুমকি দিয়েছিলেন, যদি রাশিয়া ইউক্রেন ইস্যুতে ছাড় না দেয় তবে ইরানের মতো পরিণতি ভোগ করতে হতে পারে। সেই হুমকির পরপরই আলাস্কার আকাশে B-2 এর উপস্থিতি নিছক কাকতালীয় নয়। B-2 বোমারু বিমানের বিশেষত্ব হল এটি আমেরিকার মূল ভূখণ্ড থেকে উড়ে গিয়ে বিশ্বের যে কোনো জায়গায় হঠাৎ আঘাত হানতে পারে, রাডারেও ধরা পড়ে না। সম্প্রতি এতে যুক্ত হয়েছে জ্যাসম ক্রুজ মিসাইল, যা দূর থেকে আরও নিরাপদে আঘাত হানার সুযোগ করে দিয়েছে। যদিও রাশিয়ার মূল আকাশ প্রতিরক্ষার ভেতরে প্রবেশ করলে B-2 সহজেই ধ্বংস হয়ে যেতে পারে, তবে দেশটির উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দূরবর্তী তেল স্থাপনার মতো কম সুরক্ষিত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে একে কার্যকর ধরা হচ্ছে। তাহলে আলাস্কার আকাশে এই B-2 বোমারু ওড়ানো কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি রাশিয়ার প্রতি এক স্পষ্ট সতর্কবার্তা?